চিল্লাইয়া মার্কেট পাওয়া যায় না, এই কথাটা আমরা অনেকেই শুনেছি যে চিল্লাইয়া মার্কেট পাওয়া যায় না। রাশেদ খানের একটা বক্তব্য শুনতেছিলাম, বক্তব্যটা শুনে কিছুটা অবাক হইলাম। কারণ আমরা রাশেদ খানকে যেভাবে চিনি, তিনি হচ্ছেন গণ অধিকার পরিষদের সেক্রেটারি। তো তিনি বিএনপির হয়ে যেভাবে ধানের শীষ আর বিএনপির হয়ে কথা বলতেছিলেন, তো তখন নিজের মধ্যে একটু খটকা লাগছিল যে পরে মনে হলো যে ও না, রাশেদ খান তো বিএনপিতে যোগ দিয়েছেন এই কারণে যে তাকে এমপি হইতেই হবে। সে রাশেদ খান গণ অধিকার পরিষদের সেক্রেটারি ছিল, তাদের নেতৃত্বে গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে। সেই জন্মদাতা একজন শুধু এমপি হবে বলে সেই গণ অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মীকে ফাঁকি দিয়ে তিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন। তার আগে তারা মনোনয়ন বিক্রি করেছিলেন, কারি কারি টাকাও কামিয়েছিলেন। যাই হোক, সেটি আমাদের আলোচ্য বিষয়। রাশেদ খানও আমার আলোচ্য বিষয় নয়, কিন্তু যে রাশেদ খান আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় কথা বলেছেন, আওয়ামী লীগ বিদ্বেষী কথা বলেছেন, আওয়ামী লীগের পতনের পিছনে যে রাশেদ খান বিভিন্নদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেই রাশেদ খান যখন ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের ভোট চায়, তখন কেন যেন একটু লজ্জা লজ্জা লাগে। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, তো তাদের এই মানে নির্লজ্জ কথাবার্তা শুধুমাত্র ভোটের জন্য অবশ্যই লজ্জা লজ্জা লাগে। কি সুন্দর করে বলল ডালিম সাহেব, সাবেক এমপি, তার মেয়ে আছে দরিন আপা। দরিন আপাকে আপা তারা বলেছেন কখনো? ডালিম সাহেব কি সাহেব বলেছেন কখনো? ভোটের জন্য আজকে ডরিন আপা, ডালিম সাহেব হোক, অসুবিধা নাই। কিন্তু আওয়ামী লীগের ভোট আপনারা কোন মুখে চান? একদিকে বলবেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, একদিকে আওয়ামী লীগের 14 গোষ্ঠী সাফ করবেন, আবার সেই আওয়ামী লীগের ভোট চাইবেন। কি বললেন যে সব আওয়ামী লীগের মানুষ তো খারাপ না, তাহলে যে মানুষগুলো ভালো আছে সে মানুষগুলো আপনাকে ভোট দেবে। হয়তো দেবে, হয়তো দেবে না। একটি গুরুত্বপূর্ণ কথা অবশ্য বলেছেন যে এই নির্বাচনটি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে। যেহেতু তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেকে দাবি করছেন, বিএনপির প্রার্থী, ধানের শীষের প্রার্থী হিসেবে, সেই কারণে আওয়ামী লীগের কাছে যদি ভোট চেয়ে থাকেন, তাহলে অবশ্য কিছুটা যুক্তি আছে। কিন্তু রাশেদ খানের মুখ থেকে যখন আওয়ামী লীগের ভোটগুলো খুব সুশীলভাবে, সুন্দরভাবে, শালীনভাবে ইনিয়ে বিনিয়ে, ভোট তো ভিক্ষায় বলে নাকি, ভিক্ষায় চাক বা ভোটটা আবদার করুক, তখন মনে হয় যে এই মানুষগুলোই একসময় আওয়ামী লীগের বিরুদ্ধে তাকে সরানোর জন্য প্রচন্ড চেষ্টা করছেন। প্রিয় দর্শক, আপনি কিন্তু ভাববেন না, বা আপনারা কিন্তু ভাববেন না আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলছি। আওয়ামী লীগের পক্ষে আমি একটি কথাও বলিনি। শুধু বলছি যে যারা আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করে, মানুষের সামনে গোপনে ভোটের জন্য আওয়ামী আওয়ামী করে, তাদেরকে চিনে রাখা উচিত। মুখে যা বলবেন অন্তরেও তাই থাকতে হবে, তাহলে দেশ এগিয়ে যাবে। নিজের স্বার্থে বলবেন একটা, দেখাবেন আরেকটা, মানুষ তখন বিভ্রান্ত হয়। কাউকে বিভ্রান্ত করবেন না। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদ থাকবেন। আর 12 তারিখের ভোটটি এতটাই গুরুত্বপূর্ণ যে দেশ বদলে দিতে পারে। বুঝে শুনে ভোট দেবেন।